হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি পনির মশলা বানিয়েছি আজকে। তো তোমাদের দেখাবো কিভাবে বানিয়েছি। আমার স্টাইলে আমি বানিয়েছি। আর বানাতে বেশি টাইম লাগে না, একদম 5 মিনিটের মধ্যে হয়ে যায়। প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, আর দেখে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন লাঞ্চ করছি। তো পনিরটা দিয়েই প্রথমে খাবো। তো পনিরটা দেখেই লাগছে খুব টেস্টি হয়েছে। আর সত্যি খুব টেস্টি হয়েছে। আর তোমরা বানিয়ে খেয়ে দেখবে, একদম সিম্পল 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, নিয়ে ওকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমি একটা মশলা বানিয়েছি, ওতে দিয়েছি অল্প 1 কোয়া আদা, 2টো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা বাদাম মানে মুংফলি, আর একটু জিরে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার আমি ওটাকে পিষে রেখে দিলাম। আর এই যে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা লেগে গেছে, আমার খেয়াল নেই, ধ্যান ছিল না। তো হয়ে গেছে আলুটা। এবার আমি কড়াটা মেজে নেব, নিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ওর ভিতরে জিরে জিরে দিয়ে দেব, কয়েকটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দালচিনি, এলাচি আর লং। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর আমি যে মশলাটা পিষে রেখেছি, এবার ওই মশলাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব। হলদি দিয়ে দিলাম। এবার কষে নেব। আসলে শ্রাবণ চলছে, তো মাছ মাংস খাই না, তার জন্য মশলাটা পনিরটা পনিরতে পেঁয়াজ রসুন কিছু দেয়নি, কারণ শ্রাবণ মাসে আমরা খাচ্ছি না, পেঁয়াজ রসুনও খাই না, তো দিলাম না। লবণ দিয়ে দিলাম। আর একটা পনির আমি ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পনির আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা সেদ্ধ ছিল কিন্তু পনিরটা ভেজে রেখেছি, হালকা করে ভেজে রেখেছি, ওইটা ঢেলে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে মিলিয়ে নেব, মশলার সাথে আলু আর পনিরটা ভালো করে মিলিয়ে নেব। নিয়ে এবার ওর ভিতরে আমি একটু জল ঢেলে দেব, কিন্তু জলটা বেশি দেব না, অল্প দেব। জলটা ঢেলে দিলাম। অল্প জল দেব যাতে মশলাটা ভালো করে রান্নাটা হয়ে যায়, মানে রান্না হয়ে যায়। তো এবার আমি এটা একটু জাল উঠে যাবে, জাল উঠে গেলে ওর ভিতরে আমি ওই ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, ওই 2 মিনিটের মতো। রান্নাটা খুবই আসান, একদম 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ওতেও পনিরে যেমন জাল লাগে না, আলুতেও জাল লাগে না। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট, একদম 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একে ঢেলে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। যেমন সুন্দর লাগছে দেখতে, তেমন খেতেও সুন্দর। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব লাগে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।